উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পরিবর্তনগুলো জানান প্রেস সচিব। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং চীনের 4টি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। চায়না যে তার হসপিটালগুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য, কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। ওদের যেগুলো হেলথ কেয়ার টেকনোলজি আছে এটা সত্যিকার অর্থে অনেক উন্নত দেশেও কিছু কিছু জায়গায় হয়তোবা নাই। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে পরিত্যক্ত বাড়ি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, ঈদের ছুটি টানা 9 দিন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আরো বিস্তারিত আমার